একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার প্রচারের বিষয়বস্তু হলো মৃত্যুর পর সত্যি কি জীবন রয়েছে, বা মৃত্যুর পর সত্যি কি জীবন আছে। তো এই নিয়ে অনেকের মধ্যে অনেকের বিভিন্ন রকম ধারণা। অনেকে বলে যে মৃত্যুর পর কোনো জীবন নেই। তো আজকের ঈশ্বরের বাক্য কি বলে আমরা দেখব, মৃত্যুর পর কোনো জীবন আছে কি না। তো আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব মৃত্যুর পর কোনো জীবন আছে কি না। যোহন 3 অধ্যায় 15-16 কি বলছে। যোহন 3 অধ্যায় 15-16 পদ ঈশ্বরের বাক্য কি বলছে। যোহন 3 অধ্যায় 15-16, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। হালেলুয়া। যে কেউ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাহলে এই অনন্ত জীবনটা কি? এই অনন্ত জীবনটা হলো যে জীবনের শেষ নেই, যে জীবনের শেষ হয় না, তাকে বলে অনন্ত জীবন। আর বাক্য বলছে, বাইবেল বলছে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। অর্থাৎ মৃত্যুর পরেও জীবন আছে, অর্থাৎ যে জীবন শেষ হয় না তাকে বলা হয় অনন্ত জীবন। 16 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। হালেলুয়া। তাহলে এখানে 16-17 পদ থেকে আমরা জানতে পারলাম, 16 এবং 17 পদে বাক্য বলছে ঈশ্বর জগৎকে তিনি ভালোবাসলেন, অর্থাৎ তিনি আমাদেরকে ভালোবাসলেন, এই জগতের সমস্ত কিছুকে তিনি ভালোবাসলেন। আর ভালোবেসে তিনি একজাত পুত্রকে তিনি দান করিলেন। কাদের জন্য দান করিলেন? আমাদের জন্য, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি যিশুকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে। তাহলে এখানে যে কেউ বলতে কাকে বলা হচ্ছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, সর্বধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলকে বোঝানো হচ্ছে, যে কেউ তাহাকে বিশ্বাস করে। কি করে? বিশ্বাস করে। আর সে বিনষ্ট হয় না, মানে সে নষ্ট হবে না, সে ধ্বংস হবে না, সে শেষ হবে না, কিন্তু অনন্ত জীবন সে পাবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের রক্ত মাংসের মৃত্যু হবে, এই দেহের মৃত্যু হবে, কিন্তু আমাদের আত্মার মৃত্যু হবে না। এবং যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর এই জগতের বুকে তিনি যে যিশুকে পাঠিয়েছিলেন, তিনি কেন পাঠিয়েছিলেন? তিনি জগতের বিচার করিতে পুত্রকে তিনি পাঠাননি। তাহলে আজকে হয়তো অনেকে আমরা তাকে ভুল বুঝি, কিন্তু যিশু কেন এসেছিলেন? তার কাজ কি? তিনি জগৎকে বিচার করতে আসেননি, তিনি এসেছিলেন, বাক্য বলছে, জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। পরিত্রাণ মানে কি? পাপ থেকে মুক্তি, পাপের ক্ষমা, পাপ থেকে মুক্তি। তাহলে তার দ্বারা, তার মাধ্যমে, যিশুর মাধ্যমে জগৎ যেন পরিত্রাণ পায়, এবং যারা তাকে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পায়। তাহলে আজকে দেখুন এই বাক্যের মধ্য দিয়ে একদম পরিষ্কার যে যিশু এই জগতের বুকে এসেছিলেন, তার কি কাজ? তার কাজ হলো তিনি আমাদের পাপ থেকে মুক্তি দিতে এসেছিলেন এবং অনন্ত জীবন দিতে এসেছিলেন। তাহলে এখানে এর বাইরে আর কিছুই নয়, তাই না? তাহলে এর বাইরে আর কিছুই নয়। তারপরেও আমরা তাকে চিনতে পারি না, আমরা তাকে
জানতে পারি না, আমরা তাকে বুঝতে পারি না। তারপরেও আমরা তাকে অনেকে ভুল বুঝে আছি যে তিনি হয়তো এসেছেন আমাদের ধর্ম পরিবর্তন করতে, আমরা মনে করি। আমরা অনেকে অভিযোগ করি যে তিনি এসেছেন আমাদের খ্রিস্টান করতে, ইত্যাদি ইত্যাদি। না, তাহলে তিনি কোনো ধর্ম পরিবর্তন করতে আসেনি, তিনি আমাদের খ্রিস্টান করতে আসেনি। তিনি এসেছিলেন এই জগতের বুকে, তার কাজ হলো যে তিনি আমাদেরকে পরিত্রাণ দেবে এবং তিনি আমাদেরকে অনন্ত জীবন দেবে। হালেলুয়া। তারপরে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, যোহন 3:36, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। হালেলুয়া। যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন সে পেয়েছে। কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। হালেলুয়া। তাহলে বাক্য কি বলছে? যে কেউ পুত্রে বিশ্বাস করে, যে কেউ ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করে, সে কি পাবে? অনন্ত জীবন পাবে। অর্থাৎ সে কখনো নষ্ট হবে না, সে মরিবে না, তার রক্ত মাংস দেহ মৃত্যু হবে। মৃত্যুর পর ঈশ্বর তাকে আবার তুলবেন, আর তখন যখন তাকে তুলবেন আর তার মৃত্যু হবে না, অর্থাৎ সে অনন্তকাল পর্যন্ত সে ঈশ্বরের সঙ্গে স্বর্গে বসবাস করবে, সে ঈশ্বরের সঙ্গে রাজত্ব করবে। হালেলুয়া। আর যে তাকে বিশ্বাস করে না, যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, অর্থাৎ তার মৃত্যু হবে, তার দুবার মৃত্যু হবে, দ্বিতীয় মৃত্যু হবে, সে জীবন দেখিতে পায় না। কারণ যিশু বলছে, আমি সত্য, পথ ও জীবন। আমি সত্য, পথ ও জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার কাছে আসিতে পারি না। তাহলে যিশুর মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। তিনি হলেন সত্য। সত্য কি? তিনি ঈশ্বর পুত্র। তিনি পথ। পথ কি? তিনি একমাত্র স্বর্গ থেকে এসেছেন, স্বর্গেই ফিরে গেছেন। আর জীবন কি? তিনি হলেন অনন্ত জীবন দিতে পারেন। তিনি মৃত্যুকে তিনি জয় করেছেন, তিনি মৃত্যু থেকে তিনি উঠেছেন এবং তিনি আমাদেরকে সেই মৃত্যুকে তিনি জয় করে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা মৃত্যুকে ভয় করো না, মৃত্যু থেকে জীবনে যাওয়া যায়, মৃত্যুর পরেও জীবন আছে, তিনি সেটা প্রমাণ করলেন। হালেলুয়া। তারপরে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, আজকে ঈশ্বর তার বাক্যে আমাদের বলছেন, যোহন 4:36 পদ। যোহন 4:36, যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন যে বুনে ও কাটে উভয়ে একত্র আনন্দ করে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে যে কাটে এবং যে বনে, একজন বীজ বপন করেছে, একজন চাষি বীজ বপন করেছে, বীজ বপন করার পর সেই বীজটাকে কাটতে হয়, তাই না? সেই বীজটা যখন ফসল ধরবে, যখন ফল উৎপন্ন করবে, তখন সেটাকে কাটতে হয়। তাহলে বাক্য বলছে যে বুনেছে তারও গুরুত্ব রয়েছে, কারণ না বুনলে ফসল তো হবে না। আবার যে কাটে তারও গুরুত্ব রয়েছে, তাহলে উভয়েরই গুরুত্ব রয়েছে। তাই বাক্য বলছে যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন যে বুনে ও কাটে উভয়ে একসঙ্গেই তারা আনন্দ করে। হালেলুয়া। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা পরের বাক্য দেখি, যোহন 5:21 পদ কি বলছে? যোহন 5:21 পদে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা আশ্চর্য মনে করো, কেননা পিতা যেমন মৃতদিগকে ওঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। হালেলুয়া। তাহলে এই বাক্যের মধ্য দিয়ে আমরা কি জানতে পারলাম? এই বাক্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে পিতা
পিতা হলেন ঈশ্বর পিতা। ঈশ্বর পিতা যেমন মৃতদিগকে ওঠান, তিনি যিশুকে তুলেছিলেন। পিতা যেমন মৃতদিগকে ওঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। তাহলে আজকের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি? ঈশ্বর তিনি জীবন দান করতে পারেন, আবার পুত্র তদ্রূপ যিশু জীবন দান করতে পারেন। ঈশ্বর যেমন কাউকে মৃত থেকে জীবিত করতে পারেন, সেই একই ক্ষমতা যিশুরও রয়েছে, তদ্রূপ যিশুও পারেন। তাই বাক্য বলছে, কেননা পিতা যেমন মৃতদিগকে ওঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা করেন জীবন দান করেন। হালেলুয়া। তাহলে যিশুর কাছে রয়েছে সেই ক্ষমতা, যিশুর কাছে রয়েছে সেই ক্ষমতা। তিনি যদি ইচ্ছা করেন, যিশু যদি ইচ্ছা করেন যে আমি ওকে বাঁচাবো, তো তিনি বাঁচাবেন। হালেলুয়া। কারণ তার হাতে সেই ক্ষমতা রয়েছেন, তার হাতে মৃত্যুর চাবিকাঠি রয়েছেন। তার এক হাতে রয়েছেন অক্ষয় সম্পত্তি, এক হাতে রয়েছেন মৃত্যুর চাবিকাঠি। তাই তিনি যাকে ইচ্ছা মনে করেন তাকে তিনি জীবন দান করতে পারেন। হালেলুয়া। 24 পদ কি বলছে? 24 পদ, এখানে 24 পদে যোহন 5:24, যোহন 5:24, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? যে ব্যক্তি, সত্য সত্য আমি তোমাকে বলছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে। তাহলে যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে, যে ব্যক্তি ঈশ্বরের কথা শোনে আর তাকে বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য শুনতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে, তাহলে সে কখনো মৃত্যুর পরে সে আবার নতুন জীবনে প্রবেশ করবে, সেটা হলো অনন্ত জীবন, আর দ্বিতীয় মৃত্যু তার হবে না। হালেলুয়া। তাই বাক্য বলছে তাকে আর বিচারে আনিত হয় না। তাহলে যদি আমরা তার বাক্য শুনি, যদি আমরা ঈশ্বরের বাক্য শুনি এবং তাকে বিশ্বাস করি, আমরা আর বিচারের মুখে পড়ব না। হালেলুয়া। আমাদের আর বিচারের মুখে দাঁড়াতে হবে না। আর বাক্য বলছে কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। এই জন্যই তো যিশুর কাছে আমাদের আশা, এই জন্য তো তার জন্য আমাদের লড়াই করা, এই জন্য যে মৃত্যুর পর আমরা সেই অনন্ত জীবন পাবো, মৃত্যুর পর আমরা আর নরকে যাব না, মৃত্যুর পর আমরা আর কষ্ট পাবো না, মৃত্যুর পর আমরা আর ব্যথা পাবো না, আঘাত পাবো না, মৃত্যুর পর আমাদের আর এমন একটা জীবন আমরা পাবো যেখানে নেই কোনো দুঃখ, যেখানে নেই কোনো রোগ, যেখানে নেই কোনো অভাব, যেখানে নেই কোনো অভিযোগ, সেখানে রয়েছে সর্বদা সুখ এবং শান্তি, যেটা তিনি দেবেন। তিনি বলেছেন যে আমার বাক্য বিশ্বাস করে, বাক্য শোনে এবং আমাকে বিশ্বাস করে, তার আর বিচার হবে না, সে অনন্ত জীবন পেয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বর তার বাক্যে কি বলছে? যোহন 6:27 পদ কি বলছে? যোহন 6:27 পদ বলছে, যোহন 6:27, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। হালেলুয়া। যাহা মনুষ্য পুত্র তোমাদিগকে দেবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। হালেলুয়া। তাহলে এই বাক্যের মধ্য দিয়ে আমরা কি জানতে পারলাম? এই বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না। আমরা জগতের বুকে আমরা প্রচুর পরিমাণে খাটি, আমরা শ্রম করি, আমরা খাটি, আর আমরা খেটে রোজগার করি, আমরা
জগৎ সংসার আমরা মুছে যাই, জগৎ সংসারে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমরা দিন রাত পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, আর পরিশ্রম করে আমরা অন্ন জোগাড় করি। হ্যাঁ, অবশ্যই আমাদের বেঁচে থাকার জন্য দরকার আছে, কিন্তু বাইবেল কি বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে নশ্বর ভক্ষ, ভক্ষ মানে কি? খাদ্য। নশ্বর খাদ্য মানে যে খাদ্যটা নষ্ট হয়ে যায়, যে খাদ্যটা নষ্ট হয়ে যায়। নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো। তাহলে আমাদেরকে ঈশ্বর বলছে তোমরা সেই ভক্ষ, তোমরা সেই খাদ্যের জন্য পরিশ্রম করো, সেই খাদ্যের জন্য তোমরা খাটো, সেই খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। হালেলুয়া। তাহলে আজকে দেখো, আমাদের পরিশ্রম করতে হবে, জগতের জন্য আমরা পরিশ্রম করব, আমাদের দেহের ক্ষুধার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, পেট চালানোর জন্য, আমরা জাগতিক খাদ্যের জন্য আমাদের যেমন পরিশ্রম করতে হবে, ঠিক তার সঙ্গে সঙ্গে আমাদের পরিশ্রম করতে হবে অনন্ত জীবনের জন্য, নশ্বর ভক্ষের জন্য নয়। আমরা সকালবেলা খাবার খেলাম, সেই খাবারটা বিকালবেলা কি পরের দিন আমাদের শরীর থেকে মল আকারে বেরিয়ে চলে গেল, এটা হলো নশ্বর খাদ্য। বাক্য বলছে মথিতে, মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যেতে বাঁচিবে। হালেলুয়া। তাহলে মানুষ খাবার দাবারে তারা কয়েক বছর বাঁচবে, 50, 60, 70, 80 বছর বাঁচবে জাগতিক খাবারে, জগতের খাবারে। সেটা পরিশ্রম করে সেই খাবার অর্থ রোজগার করে আমরা সেই অর্থের বিনিময়ে খাবার খেয়ে আমরা জোরের ওপর এই দেহটাকে আমরা 70-80 বছর বাঁচিয়ে রাখতে পারি, তার বেশি আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। পারবো কি? যখন বয়স হয়ে যাবে তখন যতই মুখের সামনে ভালো ভালো খাবার দাও না কেন, বাজারের সেরা ফল, আপেল, আঙুর, নেসপাতি, ভালো ভালো সন্দেশ, ছানা, মাখন, বিস্কুট, যা কিছু আছে, হরলিক্স, কমপ্লান, যা কিছু আছে, সেই বয়সকালে যখন ভালো ভালো খাবার দাও, সেই খাবার খেলে কি আর তুমি বাঁচবে? সেই খাবার খেলে আমরা আর বাঁচবো না। কারণ যতদিন প্রয়োজন, যতদিন দরকার, যতদিন আমাদের শরীর টানবে, ততদিন ওই জাগতিক খাদ্যে আমরা বেঁচে থাকবো। তারপরে কি হবে? তারপরে তো আমাদের দেহের মৃত্যু হবে। কিন্তু বাইবেল কি বলছে? ঈশ্বর বলছে যে নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না। হ্যাঁ, তোমরা এমন খাদ্যের জন্য তোমরা শ্রম করো, যে খাদ্যের জন্য শ্রম করলে তোমরা অনন্ত জীবন পর্যন্ত টিকে থাকবে। হালেলুয়া। যাহা মনুষ্য পুত্র তোমাদিগকেই দেবেন, যেটা ঈশ্বর, যেটা যিশু, সেই অনন্ত জীবন আমাদেরকে দেবেন। তাহলে আমাদেরকে জাগতিক খাদ্যের জন্য নয়, অনন্ত জীবনের খাদ্যের জন্য আমাদেরকে দৌড়ে যেতে হবে। কোথায়? মণ্ডলীতে ছুটে যেতে হবে। তার খাদ্য কোথায় বিতরণ হচ্ছে? আমরা অনেক সময় জগতের বুকে দেখবে অনেক সময় খাদ্য বিতরণ হয়, তাই না? অনেক সময় ফ্রিতে বিনামূল্যে অনেক জায়গায় খাবার দেয়া হয়, আমরা সেখানে ছুটে যাই যে ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, ওখানে মুড়ি দেওয়া হচ্ছে, ওখানে এই খাদ্য বিতরণ করা হচ্ছে। কিন্তু আমরা জাগতিক খাদ্যের জন্য ছুটে যাই। সেদিন যখন যিশু জগতের বুকের প্রচার এসেছিলেন, বিশাল মানুষ তার সম্মুখে তারা ছুটে গিয়েছিল, আর যিশু তাদের রুটি এবং মাছ দিয়েছিল। সেই খাবার খেয়ে তারা আবার যিশুর পিছু পিছু যেতে শুরু করলো। তখন যিশু তাদের কি বললেন? যিশু তাদের বললেন, তোমরা যে আমার পিছনে এসেছো, তোমরা রুটি খেয়েছো বলে কি আমার পিছনে এসেছো? তোমরা কি সেই রুটির জন্য কি আমাকে খুঁজছো, আমার পিছনে এসেছো? এ খাবার হলো নশ্বর খাবার। এ খাবার তো আমি সাময়িক তোমাদের পেট ভরার জন্য দিয়েছি। তোমরা যখন আমার পিছনে এসেছো, ওই রুটির জন্য আমার পিছনে এসো না। সেদিন রুটি দিয়েছি বলে তোমরা আমাকে খুঁজছো, আবার আমার পিছনে এসেছো না, এই জন্য তোমরা আমাকে খোঁজ করো না, এই জন্য তোমরা আমার পিছে এসো না। তোমরা যদি আমার পিছে আসতে চাও, আমাকে যদি খোঁজ করতে চাও, তাহলে তোমরা যে খাদ্য পিতা ওপর থেকে দিয়েছেন, সেই খাদ্য তোমরা খাও, সেই খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো, সেই খাদ্যের জন্য তোমরা আমার পিছে এসো, তাহলে আমি তোমাদের সেই অনন্ত জীবন আমি দেব। হালেলুয়া, হালেলুয়া। তাই বাক্য বলছে, যাহা মনুষ্য পুত্র তোমাদিগকে দিবেন, কেননা
পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। তাহলে ঈশ্বর তাহাকে ঠিক করেছেন, তাহাকেই মুদ্রাঙ্কিত করেছেন। তিনি দিতে পারেন অনন্ত জীবন, যিশুই দিতে পারেন অনন্ত জীবন। হালেলুয়া। তারপরে ঈশ্বরের বাক্য বলছে, যোহন 6:32, যোহন 6:32, যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসি তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতা তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। প্রকৃত খাদ্য, যে খাদ্য খেলে আমরা বাঁচবো। হালেলুয়া। ঈশ্বর স্বর্গ থেকে খাদ্য দিয়েছেন। সেই খাদ্যটা কি? ঈশ্বরের খাদ্য হলো প্রভু যীশু। ঈশ্বরের খাদ্য হলো প্রভু যীশু। আর বাক্য বলছে, কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে ও জগৎকে জীবন দান করে। হালেলুয়া। ঈশ্বরের খাদ্য জগৎকে জীবন দান করেন। তাহলে ঈশ্বরের খাদ্য কি? ঈশ্বরের খাদ্য হলো যীশু। হালেলুয়া। তখন তাহাকে কহিল, প্রভু চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিউন। যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। হালেলুয়া। আমি সেই জীবন খাদ্য। আজকের দিনে দেখো, আজকের দিনে মানুষ তারা জগতের খাদ্যকে চিনেছে, জেনেছে, বুঝেছে। আজকে জগতের বিভিন্ন প্রকার খাদ্য, এটা ফ্রাইড রাইস, এটা রাধাবল্লভী, এটা চিলি চিকেন, বিভিন্ন খাদ্যের নাম তারা চিনেছে, জেনেছে, বুঝেছে কোনটা কি খাবার। কিন্তু তারা প্রকৃত খাদ্য কোনটা আজকে জগতের মানুষ তারা এখনও অনেকে জানে না। প্রকৃত খাদ্য, যে খাদ্য খেলে আমরা জীবন পাবো, যে খাদ্য খেলে জগৎ জীবন পাবে, সেই খাদ্য ঈশ্বর দান করেছেন এই জগতের প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু মানুষ আজকে সেই খাদ্যকে জানতে পারলো না, সেই খাদ্যকে বুঝতে পারলো না। আজকে মানুষ জগতের বিভিন্ন খাদ্যকে চিনেছেন, তারা বিভিন্ন খাবারকে তারা চিনেছেন, জেনেছেন, কিন্তু প্রকৃত খাবার ঈশ্বর আমাদেরকে দান করেছেন। সেই খাবারকে যতজন চিনেছে, যতজন গ্রহণ করেছে, যতজন সেই খাদ্য খেয়েছে, তারা অনন্ত জীবন তারা পেয়েছে। হালেলুয়া। তারা অনন্ত জীবনে তারা পার হয়ে গেছে। হালেলুয়া। তাই বাক্য বলছে, যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হবে না, কখনোই না। হালেলুয়া। যে আমার কাছে আসে তার খিদে পাবে না, তার তৃষ্ণাও পাবে না। আজকের আমরা জগতের মধ্যে আছি, আজকের আমাদের খিদে পাবে, আজকের আমাদের তৃষ্ণা পাবে, এটা জগতের সিস্টেম অনুযায়ী। কিন্তু যখন আমরা প্রভুর কাছে আসব, আর প্রভু আমাদের যে জীবনে নিয়ে যাবে অনন্ত জীবনে, তখন আমাদের আর কোনো খিদে পাবে না, আর তৃষ্ণাও পাবে না। হালেলুয়া। বাক্য বলছে, যোহন 6:40, যোহন 6:40, এখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেউ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাকে শেষ দিনে ওঠাইব। হালেলুয়া। তাহলে বাক্য বলছে, আমার পিতার ইচ্ছা এই। ঈশ্বর পিতার কি ইচ্ছা? ঈশ্বর পিতার ইচ্ছা হলো যে কেউ পুত্রকে দর্শন করে, যে কেউ পুত্রকে দেখে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, সে যেন অনন্ত জীবন পায়। তাহলে আজকের আমাদের একটাই লক্ষ্য, একটাই আশা, যে আমরা তাকে দর্শন করব এবং আমরা তাকে বিশ্বাস করব, আর তার মধ্য দিয়েই আমরা পাব অনন্ত জীবন। হালেলুয়া। আর আমি তাহাকে শেষ দিনে ওঠাইব। তাহলে যিশু যখন জগতের বুকে আসবেন, বিচার করতে আসবেন, তিনি শেষ দিনে তিনি আমাদেরকে ওঠাবেন। আর তিনি যখন আমাদেরকে ওঠাবেন,
ওঠানোর পরে তিনি আমাদেরকে অনন্ত জীবনে তিনি নিয়ে যাবেন। হালেলুয়া। 47 পদ বলছে, 47 পদ, জন 6:47, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। হালেলুয়া। যে বিশ্বাস করে কাকে? যিশুকে, ঈশ্বরকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আমি জীবন খাদ্য, আমি হলাম তোমাদের জীবন খাদ্য। তাহলে যিশু হলো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন খাদ্য। যে খাদ্য খেলে মানুষ জীবন পাবে। হালেলুয়া। 51 পদ বলছে, আমি সেই জীবন খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এই খাদ্য যে খাবে সে অনন্তকাল পর্যন্ত জীবিত থাকবে। সে আমার মাংস জগতের জীবনের জন্য। তাহলে আজকের সেই তার বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের খেতে হবে। আজকের ঈশ্বরের বাক্য আমাদের ভোজন করতে হবে। আজকের ঈশ্বরের বাক্য যদি আমরা ভোজন করি, ঈশ্বরের বাক্য যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা অনন্ত জীবন পাবো। হালেলুয়া। 57 পদ বলছে, 57, 58, 57, 58, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে ঈশ্বরের বাক্য বলছে, যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, পিতা হেতু আমি জীবিত আছি, সেই রূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমার হেতু জীবিত থাকিবে। হালেলুয়া। তাহলে পিতার কারণে, যিশু বলছে পিতার কারণে আমি জীবিত আছি, পিতা হেতু আমি জীবিত আছি, আর সেই রূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমার হেতু জীবিত থাকিবে। হালেলুয়া। 58 পদ বলছে, এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল ও মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আজকের আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে মৃত্যুর পরেও জীবন আছে, মৃত্যুর পরেও জীবন আছে। তাই সেই জীবন তিনি আমাদেরকে দিয়েছেন, সেই জীবন তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেই জীবন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাবে। কারা পাবে? যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে বিশ্বাস করবে তারা প্রত্যেকে সেই অনন্ত জীবন তারা পাবে। আজকের ঈশ্বরের সন্তানরা, এই বাক্য শোনার পরে কি কোথাও মনে হলো যে যিশু শুধুমাত্র অনন্ত জীবন দিতে এসেছেন খ্রিস্টানদের জন্য? না। তাহলে এই বাক্য শোনার পরে আমরা কি বুঝতে পারলাম? এই বাক্য শোনার পরে আমরা সত্যটা বুঝতে পারলাম, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু সে অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর তিনি যিশুকে এই পৃথিবীর বুকে কি করেছিলেন? দান করেছিলেন। কাদের জন্য? আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। আর যারা যারা তাকে বিশ্বাস করেছে, যারা যারা তাকে গ্রহণ করেছে, বিশ্বাসের দরুন তিনি আমাদের দিয়েছেন অনন্ত জীবন। তাহলে আজকের ঈশ্বরের সন্তানেরা, আমাদেরকে তার কাছে আসলে আমাদের কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। শুধু সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তর দিয়ে তাকে ভালোবাসতে হবে, তাকে প্রেম করতে হবে। কেন তাকে ভালোবাসবো, কেন তাকে প্রেম করব? একটাই কারণ, সেটা হলো আমাদের
পরিত্রাণের জন্য এবং অনন্ত জীবনের জন্য। আমরা তো পরিত্রাণ পেয়ে গেছি, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন, আর তার মৃত্যুতে আমরা পরিত্রাণ পেয়ে গেছি। তিনি আমাদের পাপকে ক্ষমা করেছেন, তার দেহকে গাছে টাঙানো হয়েছে, আমরা আমাদের অভিশাপকে তিনি তুলে নিয়েছেন। তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, সেই ক্ষতর দাঁড় থেকে আমরা আরোগ্য পেয়েছি। তাকে আঘাত করা হয়েছে, চাবুকের আঘাত করা হয়েছে, তাকে ক্রুশ কাঠে পেরেকে বিদ্ধ করা হয়েছে, আর তার শরীর থেকে যে পবিত্র রক্ত ঝরে পড়েছিল, সেই রক্তের মধ্য দিয়ে আমরা শুচি হয়েছি। তিনি আমাদের তার রক্ত দিয়ে আমাদের পবিত্র করেছেন, আমাদের কিনে নিয়েছেন। তাহলে আমরা যিশুর কাছ থেকে আমরা সব পেয়ে গেছি, শুধু একটাই বাকি আছে, সেটা হলো অনন্ত জীবন। আর এই অনন্ত জীবনের জন্য আমাদেরকে তার কাছেই আসতে হবে, যেটা হলো সবথেকে বড় ব্যাপার, সেটা হলো অনন্ত জীবন। আর এই অনন্ত জীবন তিনি সবাইকেই দেবেন, যারা তাকে বিশ্বাস করবে, যারা তার কাছে আসবে, যারা তার বাক্য শুনবে, পালন করবে, সেইভাবে চলবে, তারা প্রত্যেকেই স্বর্গরাজ্য লাভ করতে পারবে, তারা প্রত্যেকেই ঈশ্বরের কাছে যেতে পারবে, তারা প্রত্যেকেই ঈশ্বরের সঙ্গে তারা তার সন্তান হয়ে তারা একসঙ্গে তারা রাজত্ব করতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানরা, এই জন্য আমাদের দরকার হলো ঈশ্বরের খাদ্যকে ভোজন করা। ঈশ্বরের বাক্য আমাদেরকে ভক্ষণ করতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের শুনতে হবে, আর আমাদের পালন করতে হবে, আর তার পিছে আমাদের আসতে হবে। তিনি এটাই চান যে আমার সন্তানরা আমার কাছে ফিরে আসুক। তাহলে আজকের শাস্ত্রে, আজকে বাক্যে আমরা কোথাও পাইনি, কোথাও বলেনি যিশু কোথাও বলেনি যে আমার আরাধনা করলে, আমার কাছে আসলে তোমাদের ধর্মকে পরিবর্তন করতে হবে বলেনি। তাহলে দেখা যায় এই বাক্য থেকে, একটা খ্রিস্টান ধর্মের মানুষ, সে যদি বাক্য পালন না করে, অনন্ত জীবন পাওয়ার জন্য তার পক্ষে টাফ হয়ে যাবে, সে পাবে না। তাহলে একটা খ্রিস্টান হয়েও, জন্ম থেকে খ্রিস্টান হয়েও, সে যদি ঈশ্বরের বাক্য না মানে, সে যদি ঈশ্বরের বাক্য পালন না করে, তাহলে সে অনন্ত জীবন পাবে না। দেখা যাবে যে অনেক হিন্দুরা অনন্ত জীবন পেয়ে যাচ্ছে, অনেক মুসলমানরা অনন্ত জীবন পেয়ে যাচ্ছে, অনেক জৈন শিখ পারস্যিকরা অনন্ত জীবন পেয়ে যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত খ্রিস্টান দেখবে তারাই হয়তো অনন্ত জীবন পাবে না। হালেলুয়া। কারণ একটাই কথা, সেটা হলো ঈশ্বরকে ভালোবাসা, তাকে বিশ্বাস করা, তার বাক্য শোনা, পালন করা, তার নির্দেশ মতো চলা, ব্যাস। তাহলেই যে কেউ এটা করবে, সে সেই অনন্ত জীবন পাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।